প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা মুহসিন মানুষদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই মুসলমান ভাইরা, রব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন যাদের হৃদয়ের মধ্যে সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় রবের রাস্তায় দান করে। শুধু তাই নয়, তারা পৃথিবীর জমিনে নিজের রাগকে কন্ট্রোল করেছে, নিজের ক্রোধকে তারা কন্ট্রোল করেছে, এবং আল্লাহ তাআলা এই সমস্ত মুহসিন বান্দাদেরকে তিনি ক্ষমা করবেন। জবান খুলে বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা ঘোষণা দিয়েছেন। বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বর, রাগ হলে রাগকে সংরক্ষণ করা, সংবরণ করা। ক্রোধ হতেই পারে, আপনার রাগ আছে বলেই যে মানুষকে রাগ দেখাতে হবে বিষয়টা এইরকম মোটেই নয়। এবং এই দুটি কার্যক্রম যদি আপনার ভিতরে থাকে, রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাকে ভালোবাসলে আপনার জীবনের আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে? জোরে বলেন, কথা কয় না। আমাদের আল্লাহ ভালোবাসার ঘোষণা দিচ্ছে, তাহলে আপনার জীবন আর কিছু আছে? আর কিছু চাওয়া লাগবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যতদিন পৃথিবীর জমিন আপনি বাঁচবেন, আপনার রবের পক্ষ থেকে যদি ভালোবাসা আপনার জন্য যদি অর্পিত হয়ে যায়, তাহলে মুসলমান বন্ধু, তোমার জীবনে আর কিছুই চাওয়া পাওয়া থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহসিনিন বান্দা বানায়া সবাইকে যেন ভালোবাসেন। জুড়ে বলেন আমিন।